একজন মেয়ে কলেজে গেল আর ফিরলো 3 টুকরো হয়ে একটা বস্তার ভিতরে। এই গল্পটি শুধু হত্যা নয়, এটি একটি সমাজের নিষ্ঠুর মুখোশ খুলে দেওয়ার গল্প। শেষবারের মতো বলেছিল আমি ফিরবো, কিন্তু সে আর ফেরেনি। সেদিন ছিল একেবারে সাদামাটা সকাল 7টা। কলেজের এক মেয়ে নাম সায়নী দে হাওড়া বালিডুবুরি থেকে বেরিয়ে পড়েছিল কলেজের উদ্দেশ্যে। বাবার পিঠে হাত রেখে বলেছিল, বাবা আজ একটু দেরি হতে পারে, টেনশন নিও না। তখন কেউ জানতোই না সেই কথাটাই হবে তার জীবনের শেষ কথা। সন্ধ্যে 6টা পেরিয়ে গেল, সায়নী বাড়ি ফিরলো না। মা বাবা ফোন করতে করতে পাগল, প্রায় ফোন সুইচ অফ। রাত 9টায় থানায় ডায়েরি হলো। পরের দিন সকালে হাওড়া ব্রিজের নিচে একটি লাল কাপড়ে মোড়া বস্তা পড়ে থাকতে দেখা যায়। সাফাই কর্মী প্রথমে দেখে বস্তার ভিতর থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। পুলিশ আসে, বস্তা খুলে দেখে সায়নীর দেহ, কাটা 3 টুকরো, মাথা আলাদা, শরীর আলাদা, 2 পা আলাদা, মুখ চেপে ধরেছিল, যেন কেউ চিৎকার থামাতে চেয়েছিল। সিসিটিভিতে দেখা যায় কলেজ থেকে বেরিয়ে সে হেঁটে যাচ্ছিল, একটি কালো রঙের প্রাইভেট কার তাকে অনুসরণ করছিল। 4 দিন পর এক অটো রিক্সা চালকের বক্তব্যে নতুন মোড় আসে। ম্যাডাম, ওই মেয়েটাকে আমি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু 2 মিনিট পরে 2টো ছেলে ওকে জোর করে গাড়িতে তোলে। তদন্তের চমক উঠে আসে। 7 দিন পর পুলিশ এক আইটি কর্মীকে গ্রেপ্তার করলো, নাম সুশোভন ঘোষ, বয়স 32। সে এবং তার বন্ধু দুজনে মিলে সেদিন কলেজের বাইরে থেকে তাকে অপহরণ করে। মোট মোটিভ ছিল রিভেঞ্জ। সায়নী কিছুদিন আগে কলেজে এক ছেলেকে হ্যারাসমেন্টের কেসে ফাঁসাতে সাহায্য করেছিল। সেই রাগ থেকে শুরু হয় ভয়ানক পরিকল্পনা। সুশোভনের ফোন থেকে পাওয়া যায় সায়নীর ভিডিও। সে কাঁদছে, চিৎকার করছে, ছেড়ে দাও। কিন্তু ততক্ষণে তাদের চোখের ভুরুতে কোনো মায়া নেই। আজও সায়নীর ঘরে তার ফ্রেম করা ছবি মা এখনো বলে, সে বলেছিল ফিরবে, তাই আমি জানলা খুলে রেখে দিই। এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, একটি ভাঙা পরিবারের গল্প। আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন ক্রাইম রহস্য। দেখতে থাকুন, জানতে থাকুন, সতর্ক থাকুন ও সুস্থ থাকুন। জয় হিন্দ।